দিলেন, এখানে যতগুলোকে বাদ দিলেন, এই বিদেশে আবার কি মেধাবী ছিল না? তারপর শেষে যখন চাকরির জন্য আপনি তাদেরকে প্রতিষ্ঠানে সুপারিশ করলে আবেদন করিলেন ৬০,০০০ জনের কাছে, নেবার পরেও আপনার কি রাজস্ব ফিল হয়নি? তাহলে যদি আপনার রাজস্ব ফিল হয়ে থাকে, সুপারিশ করার সময় করলেন আর বাকি রাখলেন আপনি ১৬,২১৩ জন, তাহলে এই ১৬,২১৩ জনকে তিনি রিটের ভাই বানিয়ে আপনি সনদ দিয়েছেন। অভিযোগ আপনারা যারা বসে আছেন আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে এখন কেন আপনারা আমাদেরকে অসুস্থ বলছেন? কোন চুক্তিকে বলছেন আপনারা? আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন। আমাদের কাজ আমাদের দাবি তোমাদের শেষে যখন চাকরির জন্য আপনি তাদেরকে প্রতিষ্ঠানে সুপারিশ করলে আবেদন করিলেন ৬০,০০০ জনের কাছে, নেবার পরেও আপনার কি রাজস্ব ফিল হয়নি? তাহলে যদি আপনার রাজস্ব ফিল হয়ে থাকে, সুপারিশ করার সময় করলেন আর বাকি রাখলেন আপনি ১৬,২১৩ জন, তাহলে এই ১৬,২১৩ জনকে তিনি রিটের ভাই বানিয়ে আপনি সনদ দিয়েছেন। অভিযোগ আপনারা যারা বসে আছেন আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে এখন কেন আপনারা আমাদেরকে অসুস্থ বলছেন? কোন চুক্তিকে বলছেন আপনারা? আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন। আমাদের কাজ আমাদের দাবি তোমাদের শেষে যখন চাকরির জন্য আপনি তাদেরকে প্রতিষ্ঠানে সুপারিশ করলে আবেদন করিলেন ৬০,০০০ জনের কাছে, নেবার পরেও আপনার কি রাজস্ব ফিল হয়নি? তাহলে যদি আপনার রাজস্ব ফিল হয়ে থাকে, সুপারিশ করার সময় করলেন আর বাকি রাখলেন আপনি ১৬,২১৩ জন, তাহলে এই ১৬,২১৩ জনকে তিনি রিটের ভাই বানিয়ে আপনি সনদ দিয়েছেন। অভিযোগ আপনারা যারা বসে আছেন আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে এখন কেন আপনারা আমাদেরকে অসুস্থ বলছেন? কোন চুক্তিকে বলছেন আপনারা? আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন। আমাদের কাজ আমাদের দাবি তোমাদের শেষে যখন চাকরির জন্য আপনি তাদেরকে প্রতিষ্ঠানে সুপারিশ করলে আবেদন করিলেন ৬০,০০০ জনের কাছে, নেবার পরেও আপনার কি রাজস্ব ফিল হয়নি? তাহলে যদি আপনার রাজস্ব ফিল হয়ে থাকে, সুপারিশ করার সময় করলেন আর বাকি রাখলেন আপনি ১৬,২১৩ জন, তাহলে এই ১৬,২১৩ জনকে তিনি রিটের ভাই বানিয়ে আপনি সনদ দিয়েছেন। অভিযোগ আপনারা যারা বসে আছেন আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে এখন কেন আপনারা আমাদেরকে অসুস্থ বলছেন? কোন চুক্তিকে বলছেন আপনারা? আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন। আমাদের কাজ আমাদের দাবি তোমাদের